ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সরকারের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন সমবায় কর্মকর্তা জামাল। 2 বছরে মোটরসাইকেল, ভ্রমণ ভাতা ও অফিস সরঞ্জামে লক্ষাধিক টাকা উত্তোলন, অথচ প্রমাণ নেই একটিরও। মন গড়া ভাউচার দিয়ে অর্ধেক দামে কিনেছেন সরঞ্জাম, মিলছে না সরকারি হিসাব। দ্রুত বিভাগীয় ব্যবস্থা ও দুদকের তদন্ত দাবি। বিস্তারিত দেখুন ব্রাহ্মণবাড়িয়া সরাইল থেকে সৌরভ ফেরদৌসের করা 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সমবায় অফিসের দায়িত্বে থাকা মোহাম্মদ জামাল উদ্দিনের বিরুদ্ধে 2 বছরের সরকারি বরাদ্দের দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। 2024 থেকে 25 অর্থ বছরে অফিস পরিচালনার জন্য 4,55,000 এবং 2025 থেকে 26 অর্থ বছরে 5,39,000 টাকা বরাদ্দ আসে। তবে এই টাকা থেকে অপ্রয়োজনীয় ও মনগড়া খাতে বিপুল অর্থ উত্তোলনের প্রমাণ মিলেছে। অনুসন্ধানে দেখা গিয়েছে, মোটরসাইকেলের জ্বালানি ও মেরামত বাবদ 2 বছরে 85,000 টাকা উত্তোলন করা হয়েছে, অথচ অফিসে কোনো মোটরসাইকেলই নেই। ভ্রমণ ভাতা বাবদ 3,60,000 টাকা উত্তোলন করা হলেও কোনো রকম ভ্রমণের তথ্য পাওয়া যায়নি। অফিস সরঞ্জাম ক্রয়েও বিপুল পরিমাণ অনিয়ম ধরা পড়েছে। 2024 থেকে 25 অর্থ বছরে ফটোকপি মেশিন ক্রয়ের জন্য 1 লক্ষ টাকা উত্তোলন করা হলেও বাজার মূল্য মাত্র 45,000 টাকা। 2025 থেকে 26 অর্থ বছরে কম্পিউটার আনুষঙ্গিক বাবদ 1,25,000 টাকা উত্তোলন করা হলেও বাস্তবে খরচ হয়েছে প্রায় 60,000 টাকা। এছাড়া বিদ্যুৎ, ইন্টারনেট, টেলিফোন, আসবাবপত্র, মণিহারি সামগ্রী ক্রয়ে কয়েক লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা জানায়, অফিসে কোনো ভ্রমণ বা সরঞ্জামের ব্যবহার হয়নি, অথচ হিসাবের নথিতে সব ঠিক আছে বলে দেখানো হয়েছে। সূত্র জানায়, মনগড়া ভাউচার দিয়ে হিসাব মিলিয়ে ফাইল রাখা হয়েছে। মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, যেখানে প্রয়োজন সেখানে টাকা উত্তোলন করে ব্যয় করা হয়েছে। মোটরসাইকেল জেলা শহরে আমার বাসায় রয়েছে, মাঝে মাঝে ব্যবহার করি। দর্শক, পরবর্তী পর্বে থাকছে আরও বিস্তারিত। চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।